সদ্গুরু আমার সখারে অন্তরে প্রীতি জাগায়, সদ্গুরু প্রাণের গান রে আমার হৃদয় হারায়। সদ্গুরু আমার সখারে অন্তরে প্রীতি জাগায়, সদ্গুরু প্রাণের গান রে আমার হৃদয় হারায়। শ্রী গুরু ভাগবত দ্বিতীয় খণ্ড, মূল রচনা ডক্টর চন্দ্রভানু শতপথী, পর্ব 169। এই পর্বে আমরা আলোচনা করব ইষ্টরূপে শ্রী গুরুর দর্শন। বিশ্বের সদ্গুরুর প্রতি এবং যারা প্রকৃত অর্থে জ্ঞান প্রদানে সহায়ক ভূমিকা পালন করেছেন তাহাদের সবাইকে আমাদের প্রণাম জানাই। যখন শ্রী গণেশ্বর, যিনি একটি দেবতা, তার ভক্ত একজন আধ্যাত্মিক পারদর্শী বা আধ্যাত্মিক শ্রী গুরুর কাছে আসে, তখন কেবলমাত্র ভক্তের প্রতি অনুকম্পা থেকে শ্রী গুরু শ্রী গণেশের রূপে আবির্ভূত হতে পারেন, যদি তিনি তা করতে চান। এইভাবে একজন ভক্ত তার আকাঙ্ক্ষিত দেবতাকে শ্রী গুরুর মাধ্যমে দেখতে পায়। আধ্যাত্মিক পারদর্শীরা অন্যান্য শ্রী গুরুদের আকারেও প্রদর্শিত হতে পারেন। শ্রী গুরু একজন ডাক্তারের মতো, যিনি ভক্তের আধ্যাত্মিক বিকাশের জন্য বিভিন্ন চিকিৎসার পরামর্শ দেন। তিনি নির্দিষ্ট ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে ভক্তকে নিজের বিশুদ্ধ আধ্যাত্মিক উপাদান দিয়ে করে দেন। যদি লেশমাত্র ব্যক্তিগত আকাঙ্ক্ষা আধ্যাত্মিক সাধকের মধ্যে অবশিষ্ট থাকে, তাহলে তার মনোলোক মানে মানসিক আবরণ বিনষ্ট হয় না। ফলে সর্বোচ্চ আধ্যাত্মিক উন্নতি বা বিবর্তন হয় না, স্থূল হোক বা সূক্ষ্ম। ভক্তের দেহের সমস্ত পরমাণু শ্রী গুরুর দ্বারা ধীরে ধীরে কিন্তু সাবধানে শুদ্ধ হয়ে ওঠে। যদি কেউ শ্রী গুরুর কাছে আত্মসমর্পণ করে, তবে এই শুদ্ধির প্রক্রিয়া দ্রুততরে হয়। ভক্ত যখন শ্রী গুরুর সম্পর্কে তার মনে কোনো সন্দেহ পোষণ করে, তবে শুদ্ধকরণের প্রক্রিয়া আরও বেশি সময় নেয়। কিছু ভক্ত যখন শ্রী গুরুর কাছ থেকে এই ধরনের ঐশ্বরিক ক্ষমতা লাভ করে, তার মধ্যে অহংবোধে পরিণত হয়। তাই এই ধরনের ক্ষমতা দেওয়ার আগে শ্রী গুরু প্রাথমিকভাবে ভক্তকে এই ধরনের ক্ষমতার যথাযথ গ্রহীতা হওয়ার জন্য প্রস্তুত করেন। যোগী যখন সিদ্ধি বা ঐশ্বরিক গুপ্ত শক্তি পান, তখন তিনি অলৌকিক ঘটনা সৃষ্টি করার শক্তিশালী ক্ষমতাও পান। ফলস্বরূপ তার আশীর্বাদ এবং অভিশাপ উভয়ই অবিলম্বে ফলবতী হয়। শ্রী গুরুর চরণে আমাদের সবাইকার সাষ্টাঙ্গ প্রণাম।